আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে আমরা নিয়ে এসেছি একটি ইসলামিক শিক্ষণীয় গল্প। ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক শিক্ষা নিতে পারবেন। গ্রামের নাম ছিল নূরপুর। ছোট শান্ত একটি গ্রাম। ফজরের আজানের ধ্বনিতে প্রতিদিন ঘুম ভাঙত মানুষদের। এই গ্রামেরই এক তরুণ ছেলে ছিল, ইয়াসিন। বয়স মাত্র 18। মাদ্রাসায় পড়াশোনা করে, পাশাপাশি বাবার সঙ্গে ছোট দোকানে কাজ করত। ইয়াসিন খুব সাধারণ ছিল, কিন্তু তার ভেতরে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। সে নিয়মিত নামাজ পড়ত, কোরআন তিলাওয়াত করত এবং সবসময় বলতো, আল্লাহ আছেন, ভয় কিসের। একদিন সন্ধ্যায় পাশের বাজার থেকে ফেরার পথে হঠাৎ তার জীবন পুরো বদলে যায়। সন্ধ্যা নামছিল, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ পেছন থেকে একটি মাইক্রোবাস এসে থামে। দুজন লোক নেমে আসে। ইয়াসিন কিছু বুঝে ওঠার আগেই তার মুখ চেপে ধরে, চোখ বেঁধে ফেলে। সব কিছু অন্ধকার। মাইক্রোবাস চলতে থাকে। ইয়াসিনের বুক ধড়ফড় করতে থাকে, শরীর কাঁপছে। কিন্তু সে মনে মনে পড়ে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। সে জানত না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে। শুধু জানত এই মুহূর্তে তার একমাত্র ভরসা আল্লাহ। চোখ খুললে দেখে একটি ছোট অন্ধকার ঘর। জানালা নেই, দরজা বাইরে থেকে বন্ধ। চারদিকে স্যাঁতসেঁতে গন্ধ। ওখানে সে একা নয়, আরও দুজন যুবক। তাদের চোখে মুখে ভয়, একজন কাঁদছে। ইয়াসিন শান্তভাবে বলল, ভাই, ভয় পাবেন না, আল্লাহ আমাদের দেখছেন। একজন অবাক হয়ে জিজ্ঞেস করল, এই অবস্থায়ও তুমি এত শান্ত কিভাবে? ইয়াসিন মুচকি হাসল। যে আল্লাহকে চেনে সে কখনো একা থাকে না। সময় কাটে, দিন না রাত বোঝা যায় না। খাবার দেয়া হয় খুব কম। অপহরণকারীরা মাঝে মাঝে আসে, হুমকি দেয়। একদিন ইয়াসিন ফিসফিস করে আজান দেয়। অন্ধকার ঘরে সেই আজানের শব্দ যেন আলো হয়ে ওঠে। তিনজন একসাথে বসে নামাজ পড়ে, বসেই কাঁদতে কাঁদতে। ইয়াসিন দোয়া করে, হে আল্লাহ, যদি এটা আমাদের পরীক্ষা হয় তবে আমাদের সফল করো, আর যদি শাস্তি হয় তবে ক্ষমা করো। অন্য দুই যুবকের চোখ দিয়ে অশ্রু ঝরে। এক রাতে একজন অপহরণকারী দরজার কাছে দাঁড়িয়ে শুনছিল। সে দেখল এই ছেলেটা বন্দী হয়েও আল্লাহকে ভুলে যায়নি। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। পরের দিন সে খাবার দিতে এসে বলল, তুমি এত বিশ্বাস পাও কোথায়? ইয়াসিন শান্তভাবে উত্তর দিল, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে ছাড়বেন কেন? লোকটি আর কিছু বলল না। এক রাতে হঠাৎ গোলমাল, বাইরে পুলিশ সাইরেন। দরজা খুলে যায়, চিৎকার, দৌড়াদৌড়ি। একজন পুলিশ এসে দরজা খুলে দেয়, তোমরা নিরাপদ। ইয়াসিন সিজদায় পড়ে যায়, আলহামদুলিল্লাহ। পরে জানা যায় অপহরণকারীদের একজন অনুতপ্ত হয়ে গোপনে খবর দিয়েছিল, আর সেই ব্যক্তি ছিল যে রাতে আজান শুনেছিল। গ্রামে ফিরে ইয়াসিন আর আগের মতো থাকে না। সে আরও বিনয়ী হয়, আরও ইবাদতে মন দেয়। সে মানুষকে বলে, সবচেয়ে অন্ধকার মুহূর্তেও যদি আল্লাহকে ডাকো, আলো আসবেই। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, বিপদে ধৈর্যই মুমিনের শক্তি। আল্লাহর উপর ভরসা কখনো বৃথা দেয় না। অন্ধকারেও ঈমান আলো জ্বালাতে পারে। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা।